আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরের প্রশ্ন, কিছু মুসলিম এই রমজান মাসে বারবার পবিত্র কোরআন পাঠ করে এবং তারা সম্পূর্ণ কোরআন পাঠ করে অনেকবার। এখন একজন মুসলিম এভাবে কতবার কোরআন খতম দিতে পারবেন? রমজান মাসে যত বেশি কোরআন পাঠ করবেন তত উপকার পাবেন, আলহামদুলিল্লাহ। নবীও সুপারিশ করেছেন, তবে সবকিছুরই সীমা আছে। বেশি করা ভালো, তবে বাড়াবাড়ি ভালো না। আমাদের নবীর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 5054। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার একজন সাহাবা তাকে জিজ্ঞেস করলেন যে আমি কতবার কোরআন পড়ব? নবী বললেন যে প্রতি মাসে একবার পুরো কোরআন পাঠ করবে। সাহাবা বললেন, আমি তো আরো বেশি পড়তে পারি। তখন নবী বললেন, প্রতি সপ্তাহে একবার পুরো কোরআন পাঠ করো। আর সাহাবীগণ সাধারণত এটাই করতেন, তারা প্রতি সপ্তাহে একবার পুরো কোরআন পাঠ করতেন। সেই কারণে কোরআনকে ভাগ করা হয়েছে 7টা মঞ্জিলে, আর প্রত্যেক মঞ্জিলে রয়েছে 4 পারার চেয়ে সামান্য একটু বেশি। কোরআনকে বিভক্ত করা হয়েছে 30 পারায়। যদি আপনি প্রত্যেক দিন 1 পারা কোরআন পড়তে পারেন, 1 মাসে পুরো কোরআন পাঠ করবেন, এটা সাধারণত সুপারিশ করা হয়েছে। যদি বেশি পড়তে চান তাহলে প্রতি সপ্তাহে একবার পুরো কোরআন পাঠ করেন, আলহামদুলিল্লাহ। তবে নবী সতর্ক করে দিয়েছেন, এটা আছে তিরমিজিতে, সুনান আল তিরমিজি, হাদিস নাম্বার 2949। নবী বলেছেন, যদি কেউ 3 দিনের কম সময়ে কোরআন খতম দেয়, সে আসলে কোরআন বোঝেইনি। তার মানে 3 দিনের কম সময়ে পুরো কোরআন পড়লে, এত দ্রুত পড়লে আপনি কোরআনের অর্থ বুঝতে পারবেন না। ব্যাপারটা তখন হয়ে যাবে প্যারেড ফ্যাশনের মতো, খুব তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, কোনো লাভ নেই। যদি আরবি ভাষা বোঝেনও, এত তাড়াতাড়ি পড়লে আপনি কিছুই বুঝবেন না। তাই এটা গুরুত্বপূর্ণ, যখন কোরআন পাঠ করবেন আপনারা, তখন এর অর্থ বুঝবেন। এই হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2949। বলা হয়েছে, যদি 3 দিনের কম সময়ে কোরআন খতম দাও, তাহলে কোরআন বুঝতে পারোনি তোমরা। এখানে সময়ের কথা বলছে যে 3 দিন বা তার বেশি কম হতে পারবে না। এখানে আরো একটা কথা বলা হয়েছে যে শুধু পাঠ করা গুরুত্বপূর্ণ নয়, অর্থ বোঝাটাও সমান গুরুত্বপূর্ণ। সেজন্য আমি সবসময় বলি, আরবিতে পড়ার পাশাপাশি কোরআনের অনুবাদও পড়েন। রমজান মাসে 2 বার কোরআন খতম দেওয়ার বদলে 1 বার পুরো কোরআন পাঠ করেন, 1 বার অনুবাদ পড়েন যদি আরবি ভাষা না জানেন। 4 বার খতম দেওয়ার বদলে 2 বার পড়েন আরবিতে, আর 2 বার সেই ভাষায় অনুবাদটা, যেটা সবচেয়ে ভালো বোঝেন। তাই আমরা পড়ার পাশাপাশি বোঝার চেষ্টা করব আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমাদের, আর সেই নির্দেশগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করব, তাই সবচেয়ে ভালো। আর আমাদের নবী বলেছেন, কোরআন যত পাঠ করবে তত ভালো, আর সময়টা কমপক্ষে 3 দিন। তাহলে 1 মাসে 10 বারের বেশি কোরআন খতম দিতে পারবেন না যদি রমজান মাসে কোরআন পড়েন। তবে কমন প্র্যাকটিস ছিল, সাহাবীগণ 7 দিনে 1 বার কোরআন খতম দিতেন। এভাবে 4 বার খতম দিতে পারবেন আপনারা, অথবা 1 মাসে 1 বার। এভাবে করলেও সেটা ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আল্লাহু আল্লাহু আল্লাহ।